হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? রিয়েলমি তাদের আরেকটি ফোন লঞ্চ করে দিল, রিয়েলমি জিটি নিউ 6 এসি। এই ফোনটি একদমই নতুন লঞ্চ করা হয়েছে। বিশেষ করে এই ফোনটি সব দুর্দান্ত হাইলাইটের ফিচার নিয়ে হাজির হয়েছে আমাদের মাঝে, এবং যারা নাকি গেমিংয়ের জন্য ফোন খুঁজতেছিলেন তাদের জন্য এটা একটি পারফেক্ট ফোন হতে যাচ্ছে। তো এই ফোনটি আরও কী কী ব্যবহার করা হয়েছে, এটি গেমিং পারফরমেন্স কেমন পাবো, ব্যাটারি ব্যাকআপ কেমন পাবো, ক্যামেরা পারফরমেন্স কেমন পাবো, এই সব কিছু তুলে দেবো আপনাদের মাঝে। তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। এই ফোনটির ডিজাইন এবং বিল কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, এটা ডিজাইন এক কথায় অসাধারণ একটা ডিজাইন। এটা একদমই নজর কাড়া একটি ডিজাইন নিয়ে হাজির হয়েছে, এবং এটা বিল কোয়ালিটি আমরা মোটামুটি ভালোই পেয়েছি। এটা প্লাস্টিক বিল্ডের ফোন হওয়া সত্ত্বেও এখানে কিন্তু গ্লাসের প্রোটেকশন আমরা পেয়ে যাচ্ছি, এবং এই ফোনটির থিকনেস হলো 8.7 mm, সেই সাথে এটার ওয়েট পাচ্ছি আমরা 191 গ্রাম। তো এটা ওয়েটের দিক দিয়ে তেমন একটা হেলদি না, একদম পারফেক্টই আপনারা বলতে পারেন। সেই সাথে এটার ফোনটা বেশ স্লিম, এবং এই ফোনটা এক হাতে অনায়াসে ব্যবহার করা যায়, কোনো রকমের সমস্যা হয় না, এবং এটা ওয়েট ব্যালেন্সও মোটামুটি ভালোই পেয়েছি। এখন এটা ডিসপ্লে নিয়ে যদি কথা বলি, সেই সাথে ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চির এলটিপো অ্যামোলেড ডিসপ্লে, যেটা নাকি 120 হার্জ হাই রিফ্রেশ রেট পাচ্ছি আমরা এখানে। এবং এই ডিসপ্লেতে কিন্তু আমরা 1 বিলিয়ন কালারের সাপোর্ট আমরা পেয়ে যাব, এবং এটাতে পিপিআই ডায়মন্ড সিটি পাচ্ছি আমরা 450 পিপিআই ডায়মন্ড সিটি পাচ্ছি, এবং এটার রেজুলেশন হলো 1264x2780 পিক্সেল আমরা এখানে পেয়ে যাচ্ছি। তো অবশ্যই আপনারা বুঝতে পারতেন যে একটা কোন লেভেলের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। একদম সকল প্রকারের ভিডিও আপনারা স্মুথলি দেখতে পারবেন, যেহেতু এখানে আমরা হাই রিফ্রেশ রেট পাচ্ছি, সেই সাথে কোনো গেম টেমও যদি আমরা খেলি স্মুথ পারফরমেন্স পাবো, এতে কোনো সন্দেহ নেই। কারণ এখানে খুবই দুর্দান্ত ডিসপ্লে পারফরমেন্স হবে, এটা আমি আশাবাদী। কারণ এখানে যা যা ব্যবহার করা হয়েছে আমি এতে সন্তুষ্টই হয়েছি। সেই সাথে এখানে পারফরমেন্সে পাচ্ছি আমরা প্রসেসরে ব্যবহার করা হয়েছে এখানে ওয়ালকাম স্ন্যাপড্রাগন 7+ Gen 3, এবং এটি কিন্তু 4 nanometer একটি প্রসেসর। তো এটা খুবই দুর্দান্ত একটি প্রসেসর। আমরা জানি যে এটা এই আপনার 40,000 বা 45,000 ফোনের মধ্যে এই প্রসেসরটি ব্যবহার করা হয়। তো এই ফোনটাও যেহেতু 38,000 টাকা দাম, তো এখানে এই প্রসেসরটি ব্যবহার করেছে, এবং এই প্রসেসরটি পারফরমেন্স খুবই ভালো। এবং এই প্রসেসরে আপনারা সেই সকল প্রকারের গেম খেলতে পারবেন, হাই গ্রাফিক্স, মিড গ্রাফিক্স সবভাবেই খেলতে পারবেন। বিশেষ করে মনে করেন যে যেমন পাবজি, ফ্রি ফায়ারের মতো গেমগুলো আপনারা অনায়াসে খেলতে পারবেন। এবং এটি রান করছে অ্যান্ড্রয়েড 14-এ, রিয়েলমি UI 5 এটা আমরা পেয়ে যাচ্ছি। তো এখানে লেটেস্ট 14 আমরা পেয়ে যাচ্ছি, এবং এটার এন্ডেনো পাচ্ছি আমরা 732 এন্ডেনো আমরা এখানে পেয়ে যাচ্ছি। এর সাথে আমরা এই ফোনটিতে ব্যাটারি সেকশনে পেয়ে যাচ্ছি 5500 mAh একটি ব্যাটারি, বিগ ব্যাটারি। সেই সাথে চার্জিং হিসাবে পাচ্ছি আমরা এটার সাথে 100 ওয়াটের একটি ফাস্ট চার্জার পেয়ে যাচ্ছি। তো 5500 mAh ব্যাটারির সাথে 100 ওয়াটের একটি ফাস্ট চার্জার, তো এটা একদমই পারফেক্ট আমার কাছে মনে হয়েছে। এবং এই ফোনটি আপনারা অনায়াসেই 25 থেকে 30-এর মধ্যে 100% চার্জ করতে পারবেন, এবং এক থেকে 1.5 দিন ভারী ইউজে আপনারা ইউজ করতে পারবেন। তো এতে কোনো সন্দেহ নেই। তো এই ফোনটির ব্যাটারি সেকশনটা আমার কাছে দুর্দান্ত লেগেছে। ক্যামেরা সেকশনে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, এবং সেই সাথে 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড ক্যামেরা ব্যবহার করা হয়েছে। তো এখানে 50 মেগাপিক্সেলের ক্যামেরা হওয়াতে ভালো মানের ছবি আমাদেরকে প্রোভাইড করবে, এতে কোনো সন্দেহ নেই। এবং সেই সাথে আলট্রা ওয়াইড ক্যামেরা থাকাতে এটা ক্যামেরার ইয়াটা আমার কাছে ফুলফিলি মনে হয়েছে, কারণ যেহেতু এখানে আলট্রা ওয়াইড ক্যামেরা ব্যবহার করা হয়েছে। তবে বর্তমান যুগে আলট্রা ওয়াইড ক্যামেরাটা খুবই মিস করি আমরা, তাই এখানে আলট্রা ওয়াইড ক্যামেরা থাকাতে আমরা অন্য কোনো কিছু মিস করতেছি না। তো ক্যামেরা পারফরমেন্স আশা করি মোটামুটি ভালোই হবে। এবং সেই সাথে এটা সেলফি ক্যামেরা পাচ্ছি আমরা 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা আমরা এখানে পেয়ে যাচ্ছি। এবং সেই সাথে এই ক্যামেরা দিয়ে আমরা ভিডিও রেকর্ড করতে পারবো সর্বোচ্চ 4K 60 fps আমরা ভিডিও রেকর্ড করতে পারবো এই ক্যামেরা দিয়ে। এবং এই ফোনটিতে আমরা মনে করেন যে 3টি ভেরিয়েন্টে পাচ্ছি, একটি হলো 8GB 256GB, আরেকটি হলো 12GB 256GB, এবং অন্যটি হলো 12GB 512GB। তো অর্থাৎ আমরা 3টা ভেরিয়েন্টে এই ফোনটি পেয়ে যাচ্ছি। তো এই ফোনটি যে যা বাজেট, এই বাজেটের মধ্যে যা যা অফার করতেছে, এটা আমার কাছে অবিশ্বাস্যই মনে হয়েছে। কারণ এই ফোনটিতে কোনো দিক দিয়ে আমরা কমতি পাইনি, যেমন প্রসেসর ভালো পেয়েছি, ডিসপ্লে ভালো পেয়েছি, ক্যামেরা ভালো পেয়েছি, এবং এটা আপনি এক কথায় যে এই ফোনটা আমরা অলরাউন্ডার ফোন বলতে পারি, কেননা এই ফোনে কোনো কিছুই কমতি আমার কাছে মনে হয়নি। তো ফোনটি বর্তমান আনঅফিসিয়াল প্রাইস হলো 38,000 টাকা। তো 38,000 টাকা আমার কাছে একটি পারফেক্ট প্যাকেজ মনে হয়েছে এখানে। এই ফোনটি যারা নিতে যাচ্ছিলেন অনায়াসে এই ফোনটি নিয়ে নিতে পারেন, কেননা এই ফোনটি যদি ফোনটি কিছুদিন ওয়েট করলে হয়তো আর 2-1,000 টাকা কমেও পেতে পারে, কিন্তু এই ফোনটি যা যা অফার করেছে আমার কাছে এই প্রাইসটা খুব একটা বেশি মনে হয়নি। তো এই ফোনটি যা নিতে যাচ্ছেন অবশ্যই নিতে পারেন। বিশেষ করে
গেমিংয়ের কথা যদি বলি, গেমিং যারা করতে যাচ্ছিলেন তারাও নিতে পারেন, এবং এটার যারা নাকি ক্যামেরার ভাবে নিতে যাচ্ছিলেন তারাও নিতে পারেন। তো এটা আপনারা সবাই এই ফোনটা নিয়ে নিতে পারেন। তো এই ফোনটা আমি অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করব। আর যদি এটা পারফরমেন্স খারাপ হয় তো অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করতাম না, কারণ আমি কোনো আজে বাজে বা কোনো কোম্পানির দালালি আমি করি না। আমার কাছে যেটা ভালো মনে হয়, আমি যেটা জানি যে এটা ভালো পারফরমেন্স করবে, সেটাই আপনাদেরকে আমি সাজেস্ট করি। তো আশা করি এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আরও কোনো ফোনের রিলিজ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাইতে পারেন, আমি অবশ্যই আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।